যৌতুক আছে আপনাদের এখানে? হ্যাঁ, বেশি না কম? নাউজুবিল্লাহ বলেন। যৌতুক যারা খেয়েছো কিয়ামতে জিনাকার হিসেবে উঠবা। এক। দুই নাম্বার, বিবি মাফ না করে দিলে তোমাকে আল্লাহ মাফ করবে না। তিন নাম্বার, যাদের থেকে যৌতুক এসেছে এদের সাথে হাসর হবে। যৌতুক এসেছে কাদের থেকে? যাদের ধর্মে মেয়েদের কোনো অধিকার নেই। আমাদের ধর্মে মেয়েদের অধিকার আছে না নাই? মেয়ে কদ্দুর পাবে? হ্যাঁ, ছেলের অর্ধেক, সবসময় অর্ধেক না। জীবদ্দশায় যদি বাবা ভাগ করে, মেয়েও দুই ভাগ, ছেলেও দুই ভাগ। বুখারীর হাদিস, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আর যদি মৃত্যুর পরে ভাগ হয়, আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে দুই ভাগ, মেয়ে পাবে এক ভাগ। আবার মেয়ে আরো দুই জায়গা থেকে পাবে, কিন্তু পোলার পাওয়ার কোনো জায়গা নাই। মেয়ে জামাই থেকে পাবে, ঠিক কিনা? মেয়ে ছেলের থেকে পাবে। মোট তিন জায়গা থেকে পায়। কয় জায়গা? বাপের থেকে, জামাই থেকে, আর কার থেকে? ছেলের থেকে। কেন তিন জায়গা থেকে পায়? কষ্টটা কয় গুণ? কয় গুণ? তিন গুণ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, তবে মায়ের কষ্টের কথা ভুলে যেও না। মা তোমাকে পেটে ধারণ করেছেন, 2 বছর দুধ পান করিয়েছেন মা, তারপরে তোমাকে প্রসবের সময় যন্ত্রণা সহ্য করেছেন মা। পিতা মাতার শুকরিয়া আদায় করো, তার আগে শুকরিয়া আদায় করো কার? কার? আল্লাহর। কারণ ফিরে যেতে হবে কার দিকে? আল্লাহর দিকে ফিরে যেতে হবে। মেয়েদেরকে প্রথম দিবেন। আমাদের দেশে বাজে একটা সিস্টেম চালু আছে, ভাগ করে যেটা খারাপটা সেটা মেয়েদেরকে দিয়ে দেয়। আপনাদের এখানে কি আছে আমি জানি না, আপনার তো বোয়াল মাইরা শেষ করে ফেলাইছে। কত বোয়াল যে আপনারা মারছেন, নামই হয়ে গেছে বোয়াল মারি। বোয়াল মারেন কেন? মারবেন সাপ, বোয়াল মাইরা লাভ কি? বোয়াল খাবেন শুধু, বোয়াল খাই। চট্টগ্রামে একটা থানা আছে বোয়ালখালী। বোয়ালখালী, শুধু খালি বোয়াল খায়। খুশি না বেজার আপনারা এখানে এসে? খুশি আছেন তো? এই মাহফিলটাতে আমরা আজকে কোরআনের উপর ওয়াদা নেব, আমরা কোরআন ছাড়া কাউকে মানব না। রাজি আছেন? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। 87 মারকাজুত তাহফিজ নুরানি হাফেজ নুরানি মডেল মাদ্রাসা ও হযরত খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 87 অর্থ কি? 87 না 87? 87 কি অর্থ? কি অর্থ? আল্লাহ ছাড়া কেউ জানে না। আন্দাজে নাম একটা দিছে, অর্থ জানে না। এই হলো ইসলাম। নাই যেখানে আন্দাজ জাগাবু সেখানে ফালতু নাম। এক জায়গায় গেছি, জায়গার নাম হলো খেতাসর। বললাম যে আপনারা এত নিকৃষ্ট, মানুষের খেতাও মানুষ চুরি করে। কই হুজুর কোন কোন পাগলে যে এটা চুরি করছিল, এখন আমরা হে নাম বইয়া বেড়াইতেছি, তো চেঞ্জ করেন নাম। চেয়ারম্যানরে বললাম, এই তুমিও খেতাসর নাকি? কয় না হুজুর, আমার আব্বা খুব ভালো মানুষ ছিল। এখন যদি জিজ্ঞেস করে গ্রাম কি, নাম হয়েছে মোহাম্মদ আলী মিয়া, গ্রাম হলো খেতাসর। মানুষে কেবল খেতাসরের আলমিয়া, আলমিয়াও কিশোর, খেতাসর। এই জন্য রাসূল খারাপ নাম চেঞ্জ করে দিতেন। মদিনাতে ঢুকেই প্রথম ইয়াসরিবের উপর অপারেশন চালালেন। যখনই কোনো খারাপ নাম পেতেন সাথে সাথে চেঞ্জ করে দিতেন। এক মেয়ে আসছে, জিজ্ঞেস করেছেন কি নাম? কয় বারাআহ, মুক্তি। তুমি মুক্ত হও কেমনে? আমরা সবসময় কার হুকুম পালন করি, তো তুমি মুক্ত হইলা কেমনে? আমরা 24 ঘন্টা একজনের হুকুম মানি, তিনি কে? আল্লাহ। তো মুক্ত হইলা কেমনে? আজকে থেকে তোমার নাম হলো জামিলা। কি নাম? জামিলা। নাম চেঞ্জ করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখানে খাদিজাতুল কুবরার নামটা আপনারা এনেছেন। আল্লাহ মা খাদিজার মতো আমাদের এখানের মাদেরকে আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। প্রধান বক্তা, প্রধান মেহমান, সুন্দরী সাজিয়েছ। আরিফ বিল্লাহ, অত্যন্ত সুন্দর বলে আরিফ।
একটু রাগ বেশি আর কি বোধ হয়, ছোট মরিচের ঝাল বেশি। আরিফ সুন্দর বলে, আমি শুনতে পারলে আমারও লাভ হতো। কোরআন থেকে বলেছে আরিফ, তার কথাগুলো আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। যারা আলেম কোরআন থেকে কথা বলে এদেরটা শুনবেন। যারা বাক্কাল কাসাসিন উদ্ভট কাহিনী বলে এদের মাহফিলে যাবেন না। যেই কাহিনী কোরআন শরীফ আছে সেগুলো শুনবো, ঠিক কিনা? কোরআন শরীফের শ্রেষ্ঠ কাহিনী বর্ণনা করেছেন কে? নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, I have given you noblest of the novel, সর্বশ্রেষ্ঠ কিচ্ছা আমি তোমাদের জন্য কোরআনে বর্ণনা করে দিয়েছি। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন দুনিয়ার কিচ্ছা শুনলে গুনাহ হয়, কোরআনের কিচ্ছা শুনলে সওয়াব হয়, গুনাহ মাফ হয়ে যায়, জান্নাত কাছে চলে আসে। আলহামদুলিল্লাহ বলেন। এক অক্ষর এখানে মিথ্যা নাই। কার কথা? লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, একটা কিতাব তোমাদের জন্য দান করেছি, শুধু সত্য দিয়ে এটাকে আমি ভরপুর করে দিয়েছি, মিথ্যার কোনো গন্ধ এটার ভিতরে নাই। শুধু মিথ্যুকদের ইতিহাস বর্ণনা করেছি, কিভাবে মিথ্যুকরা দুনিয়াতে আল্লাহকে না মেনে জাহান্নামী হয়েছে, সেই বর্ণনা এখানে আছে না নাই? আমাদের বিশেষ বক্তা ছিলেন বুরহানুদ্দিন সাহেব, আর একজন বিশেষ বক্তা আসাদুজ্জামান সাহেব। প্রধান অতিথি আজকে আমাদের এমএম মোশাররফ হোসেন মোশা মিয়া। মোশা ভাই আসবেন আশা করি। মোশা ভাইয়ের কাছে মোশা আসবেন না? হ্যাঁ, 1 মিনিটের ভিতরে চলে আসতেছেন মোশা ভাই। আসেন মোশা ভাই। এই যে নাম ছোট করা কিন্তু সুন্নাহ, রাসূল ছোট করে ডাকতেন। যেমন মা আয়েশাকে তিনি ইশ ডাকতেন। কি ডাকতেন? ইশ। এটাও সুন্নাহ। ওনার হয়তো পিতা মাতা ওনাকে মোশা মিয়া হিসেবে ডাকে, আপনারাও সেটা নিয়েছেন। চেয়ারম্যানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। সার্বিক তত্ত্বাবধানে হাফেজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম অনেক প্রতিষ্ঠান নিয়ে অনেক কষ্ট করছে প্রোগ্রামটা নিয়ে। মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ মতি কাজী। এছাড়া অনেক ওলামা হযরত এখানে হাজির হয়েছেন মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, হুফাজে কোরআন এসেছেন, বিভিন্ন স্কুলের সম্মানিত স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, বিশেষ করে এসেছেন হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা। আশেপাশে দেখেছি অনেক হিন্দু পরিবার আছে, এরা আমাদের প্রতিবেশী, এদের প্রতি আমাদের অধিকার আছে না নাই? দায়িত্ব আছে। এরা যদি না খেয়ে থাকে আপনি মুসলমান হইতে পারবেন না। আল্লাহ নিষেধ করেছেন মান আশবাআ নাফসাহু ওয়া জারুহু জায়ে, যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী উপোস থাকে, সে মোমেন না। সে কি না? মোমেন না। আমরা এদের খবর নেব। আপনারা যারা এসেছেন, প্রশাসনের ভাইয়েরা এসেছেন, আমাদের প্রিয় পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, এসবি, ডিবি, এনএসআর সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমি শুরুতেই আপনাদের কাছে একটু অনুরোধ করব, এই প্রতিষ্ঠানের জন্য আপনারা যারা দান করবেন, ছেলেরা যাবে আপনাদের কাছে। আরিফ, ছেলেরা যাবে না? এখন যাবে? ছেলেরা যাবে ইনশাআল্লাহ। আপনারা যত উপযুক্ত 5টা মিনিট আমি আপনাদেরকে সময় ছেড়ে দিচ্ছি। আপনারা ব্যাগের ভিতরে যা ইচ্ছা আর লেখা নিতে পারেন। আমাদের প্রধান অতিথি আজকের অত্যন্ত সুন্দর মনের মানুষ, আমাদের প্রিয় মোশাররফ ভাই আমাদের মাঝে আসছেন। তিনি আলহামদুলিল্লাহ, আল্লাহ তিনাকে কবুল করুন। আমরা বলি আমিন। ওনার দায়িত্ব দিয়ে আল্লাহ তাকে নাজাতের ব্যবস্থা করে দেন। বলেন আমিন। এই ছেলেরা তোমরা ব্যাগ নিয়ে ঢুকো, ব্যাগ নিয়ে যাও। ছেলেরা কোথায়? তাওহীদ, তোমার ছেলেদেরকে পাঠিয়ে দাও। আমি 5টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? আসেন আসেন ভাই, আসেন। ওটা ছিল মাদারীপুর উপজেলা চেয়ারম্যান সাহেবের প্রোগ্রাম, তো উনি ছিলেন পুরো সময়টাই। আমি পাই বিভিন্ন জায়গাতে আমাদের এই দায়িত্ববান মানুষদেরকে, আল্লাহ ওনাদেরকে ইসলামের জন্য কবুল করুন, ওনাদের পরিবারকে আল্লাহ কবুল করুন। ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা তাদেরকে পকেটটা দেন, আমাকে কান দিয়ে রাখেন। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো। কোরআনের অর্থ কি বলেন তো আপনারা? কোরআনের অর্থ কি? জোরে বলেন। হ্যাঁ, কোরআনের অর্থ কি মানুষ? না, বহুল পঠিত একটা অর্থ। আরেকটা অর্থ কি? 2টা অর্থ। কোরআনের সবকিছু ডাবল ডাবল। কোরআন পড়তেও বলেছেন ডাবল, মাসনা মাসনা।
ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। বারবার পড়া কোরআন, বারবার পড়া 7টা আয়াত তোমাকে দান করলাম, সেই সাথে 30 পারা কোরআন দান করলাম। কোরআনে আজিম মানার কারণে রাসূলের চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম চরিত্র তিনি পেয়েছেন। এই কোরআন যারা মানে তারা আজিম হয়ে যায়। আল্লাহু আকবার। কোরআন যারা মানে তারা হিরো হয়, কোরআন যারা মানে না তারা জিরো হয়ে যায়।